দিন দিন কঠিন হচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন হতাশার মাঝেও কিছু সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা দেখাচ্ছে আশার আলো। তবে তার জন্য নিজেকে সবসময় রাখতে হবে প্রস্তুত, রাখতে হবে আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। আজকে আমরা দেখে নেব এই সপ্তাহের বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা শুরুতেই দেখব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তারা সেখানে 158 জনকে নিয়োগ দিবে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কি কি রয়েছে। আমরা দেখছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা 3টি পদে নিয়োগ দেবে। আমরা দেখছি পদগুলোর নাম হচ্ছে সহকারী, ব্যক্তিগত সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী। যেখানে ব্যক্তিগত সহকারীর বেতন হবে 11,000 থেকে 26,590 টাকা এবং যার যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার পদে যার বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা এবং যার যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং এছাড়া আমরা দেখছি যে আরেকটি পদ রয়েছে যেটি হিসাব সহকারী, যার বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা, যার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ। এছাড়া আমরা দেখছি যে এখানে বয়স সীমা 12 মে 2025 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে অনূর্ধ্ব 32 বছর হতে হবে। এছাড়া আমরা আরেকটি বিষয় দেখছি যে এখানে আবেদনের শেষ সময় রয়েছে আগামী 10 মে পর্যন্ত। এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে আগামী 10 মে পর্যন্ত আবেদন করা যাবে। এরপর আমরা আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেপুটি ম্যানেজার, জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এইখানে কি আছে এই বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি যে বিকাশ যে পদে নিয়োগ দেবে সেটি হচ্ছে ডেপুটি ম্যানেজার বা জেনারেল ম্যানেজার বিভাগ প্রাইজিং। পদ সংখ্যা এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিবিএ বা এমবিএ। অন্যান্য যোগ্যতা চাওয়া হয়েছে এসএম এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা কমপক্ষে 7 বছর তারা চেয়েছেন। চাকরির ধরন আমরা দেখছি যে ফুল টাইম। এছাড়া কর্মক্ষেত্র আমরা দেখছি যে অফিস হবে, সেটি ঢাকায়। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। প্রার্থীর বয়স সীমা উল্লেখ করা নেই। বেতন তারা বিকাশ আলোচনার সাপেক্ষে দেবে এবং অন্যান্য সুবিধা যে বিকাশের যে প্রতিষ্ঠান যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী দেওয়া হবে এবং তাদের আবেদনের সময়সীমা আগামী 10 মে পর্যন্ত রয়েছে। এবং আমরা আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব, সেটি হচ্ছে স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফ্যাশন ডিজাইনার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত 10 এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব স্কয়ার গ্রুপের এই স্কয়ার টেক্সটাইল পিএলসির তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি রয়েছে। এখানে পদের নাম দেখছি যে ফ্যাশন ডিজাইনার। নির্ধারিত পদের সংখ্যা এখানে নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক ডিগ্রি। এছাড়া অন্যান্য যোগ্যতা চাওয়া হয়েছে ফটোশপ, ইলাস্ট্রেটর ও কম্পিউটার পরিচালনায় ভালো দক্ষতা থাকতে হবে। এছাড়া অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে 2 থেকে 5 বছর। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। অফিস হচ্ছে কর্মক্ষেত্র হচ্ছে অফিসে। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউই আবেদন করতে পারবে। বয়স সীমা এখানে সর্বোচ্চ 34 বছর। কর্মস্থল জমির দিয়া ভালুকা ময়মনসিংহের কারখানা। এছাড়া আমরা দেখছি যে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে। আবেদনের শেষ সময় আগামী 24 মে 2025 তারিখে। চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম চাকরির বাজারে।
আমরা আরেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবার দেখব, সেটি হচ্ছে সম্প্রতি ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটি সাইকোলজিস্ট পদে জনবল নিয়োগ দেবে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এই চাকরির বিজ্ঞপ্তিতে কি কি আছে। আমরা দেখছি যে ইউএস বাংলা এয়ারলাইন্স তারা একটি পদে সাইকোলজিস্ট একজন নিয়োগ দেবে এবং শিক্ষাগত যোগ্যতা যেখানে চাওয়া হয়েছে এমএসসি সাইকোলজির উপরে। এছাড়া অন্যান্য যোগ্যতা আমরা দেখছি যে কাউন্সেলিং, সাইকোথেরাপি, অধিবেশন পরিচালনায় তাকে দক্ষ হতে হবে। এছাড়া অভিজ্ঞতা চাওয়া হয়েছে 3 থেকে 5 বছর। চাকরির ধরন আমরা দেখছি ফুল টাইম, কর্মক্ষেত্র হবে অফিসে, প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। সময়সীমা কমপক্ষে 25, বয়সসীমা কমপক্ষে 25 বছর হতে হবে। এছাড়া কর্মস্থল আমরা দেখছি ঢাকার যে উত্তরা সেখানে হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে হবে। এছাড়া অন্যান্য সুবিধা এখানে সপ্তাহে 2 দিন ছুটি, দুপুরের খাবার, প্রতি বছর বেতন পর্যালোচনা, 2টি বোনাস। এবং আমরা দেখছি যে এই চাকরির বিজ্ঞপ্তিটিতে আমরা দেখছি 8 মে তারা বলছে যে চাকরির সবশেষ তারা আবেদন করতে পারবে প্রার্থীরা। এছাড়া আমরা আরও একটি চাকরির বিজ্ঞপ্তি দেখে নেব, সেটি হচ্ছে যে এডিসন গ্রুপ অর্থাৎ সিম্ফনি মোবাইল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ওয়্যার হাউস বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত 30 এপ্রিল থেকেই, যেখানে আবেদন নেওয়া শুরু হয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এই চাকরির বিজ্ঞপ্তিতে কি কি আছে। আমরা দেখছি যে পদের নাম এক্সিকিউটিভ, নির্ধারিত নয় পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। এছাড়া অন্যান্য যোগ্যতা আমরা যদি দেখি যে গুদাম পরিচালনা, তারপরে ইনভেন্টরি ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে মোবাইল সহ আনুষঙ্গিক যে বিষয়গুলো সেই বিষয়গুলোতে পারদর্শী হতে হবে। আমরা দেখছি যে অভিজ্ঞতা চাওয়া হয়েছে এখানে 3 থেকে 4 বছর, যেখানে চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র আমরা দেখছি অফিসে হবে, প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। বয়সসীমা এখানে উল্লেখ নেই। আমরা কর্মস্থল আমরা যেটি দেখছি যে গাজীপুরের টঙ্গীতে হবে এবং বেতন এখানে আমরা দেখছি যে 25 থেকে 30 হাজার টাকা মাসিক। অন্যান্য সুবিধা মোবাইল বিল, প্রতি বছর বেতন পর্যালোচনা এবং 2টি বোনাস। আর এই চাকরির যে বিজ্ঞপ্তিটি আছে সেখানে প্রার্থীরা আবেদন করতে পারবে আগামী 15 মে 2025 তারিখ পর্যন্ত। আমরা আরেকটি চাকরির বিজ্ঞপ্তি এবার দেখে নেব। এবার একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখব, সেটি হচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ট্রেজারি মিড অফিসার ইও পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আবেদন গত 30 এপ্রিল থেকে শুরু হয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এই ব্যাংক এশিয়া পিএলসির এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি আছে। আমরা দেখছি যে পদের নাম ট্রেজারি মিড অফিস বা অফিসার ইও এবং আমরা দেখছি যে পদ সংখ্যা এখানে নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ফাইন্যান্স ব্যাংকিংয়ে MBA। এছাড়া আমরা দেখছি যে অন্যান্য যোগ্যতা ফ্রন্ট অফিস, ডিলিং রুম কর্তৃক উত্থাপিত বিল স্লিপ অনুসারে সমস্ত লেনদেন পর্যালোচনায় তাকে দক্ষ হতে হবে। অভিজ্ঞতা চাওয়া হয়েছে 5 থেকে 6 বছর। চাকরির ধরন আমরা দেখছি যে ফুল টাইম, কর্মক্ষেত্র অফিস। এছাড়া প্রার্থীর ধরন আমরা দেখছি নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। বয়সসীমা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। কর্মস্থল হবে ঢাকা, বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। এছাড়া অন্যান্য সুবিধা ব্যাংকের যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী দেওয়া হবে এবং আবেদনের সময়সীমা আমরা দেখছি যে 8 মে 2025 তারিখে সবশেষ আবেদনের সময়সীমা। চাকরির বাজারে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারে প্রতি পর্বে আমাদের সাথে একজন অতিথি থাকেন। আজ আমাদের সাথে যুক্ত আছেন ইনোভেট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্টের অ্যাডমিন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্টের ডেপুটি ম্যানেজার জুবায়ের খান। আমরা আজকে কথা বলবো তার সঙ্গে। আমরা নিশ্চয়ই তার কাছ থেকে এমন অনেক টিপস পাবো যেই টিপস আমাদের চাকরি প্রার্থীদের কাজে আসবে। আপনাকে স্বাগত আমাদের চাকরির বাজারে। আপনাকেও ধন্যবাদ। কেমন আছেন? খুব ভালো আছি। আমরা শুরুতেই একটা বিষয় জানবো যে আমরা দেখছি যে চাকরি প্রার্থীরা তো আপনাদের কাছে ইন্টারভিউ দেন, আপনারা পরীক্ষা নেন, সেখানে আপনারা চাকরি প্রার্থীদের মধ্যে কোন কোন ঘাটতিগুলো এই সময়ে এসে চোখে পড়ে আপনাদের, এবং
আপনারা কোন বিষয়গুলোকে আসলে প্রাধান্য দিয়ে তাদেরকে চাকরিতে আপনারা যুক্ত করেন, সেই বিষয়গুলো দেখতে। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এইটার অ্যান্সারটা আমি এভাবেই দিতে চাই যে জিনিসটা আমরা ফ্রেশারদের ক্ষেত্রে যেই বিষয়গুলো আমরা বেসিক্যালি খেয়াল করি, এইটার প্রথম হচ্ছে তার ইগার টু লার্নিং, তার পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড তার হচ্ছে কমিউনিকেশন স্কিলস, অ্যান্ড পার্টিকুলার পজিশনের জন্য ওই পজিশনের বেসিক কিছু স্কিল অ্যান্ড তার ওই ইন্ট্রোডাকশন টু দ্যাট সফটওয়্যার অ্যান্ড দ্যাট থিং, এইগুলোর উপর তার এক্সপিরিয়েন্স আছে কি না, তার অ্যাটিটিউডটা কেমন, এইগুলো খেয়াল করি। কমিউনিকেশনের ক্ষেত্রে যে জিনিসটা আমরা খেয়াল করি সেটা হচ্ছে তার ইংলিশ কমিউনিকেশনটা, প্রথমত ল্যাঙ্গুয়েজটা কেমন, তারপরে হচ্ছে তার মাদার টাং যেটা বাংলা আমরা বলি, বাংলা প্রপারলি তার অ্যাকসেন্ট সহ, শুদ্ধ অ্যাকসেন্ট সহ সে বলতে পারছে কি না, এই জিনিসটা খেয়াল করি। আরেকটা হচ্ছে যে কমিউনিকেশন, এইটার পরের ধাপটা হচ্ছে কমিউনিকেশন উইথ দি ক্লায়েন্ট, কীভাবে সে কমিউনিকেটটা করছে, এই জিনিসটা। আর এটা আমরা ফ্রেশারদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে সে শিখতে চাচ্ছে কেমন। তার যদি শেখার আগ্রহটা ভালো থাকে তাহলে তার ডেভেলপমেন্টটা, গ্রোথটা খুব ভালো হয়। এটা কোম্পানির জন্য বেনিফিশিয়াল এবং তার নিজের জন্য অনেক বেনিফিশিয়াল হিসেবে এটা সামনে আসে। আরেকটা বিষয় একটু প্রশ্ন ছিল যে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টে ইনোভেট কিভাবে নিজেদেরকে সেখানে এঙ্গেজ করে, আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু বলতেন। আমাদের ইনোভেট স্কিল ডেভেলপমেন্টে, এমপ্লয়ীদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই ফোকাসড। এই ক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে কিছু স্কলারশিপের ব্যবস্থা করা হয়, এইখানে ফরেন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, এইগুলো তো আছেই। পাশাপাশি আমাদের ইনোভেটের সাথে এআইটি থাইল্যান্ডের একটা প্রফেশনাল ট্রেনিংয়ের একটা আমাদের এগ্রিমেন্ট আছে, আমাদের কোলাবোরেশন আছে। আমরা এইটার মাধ্যমে এই আমাদের ইউনিভার্সিটিগুলো ইঞ্জিনিয়ারিং, যেহেতু আমাদের ফার্মটা ইঞ্জিনিয়ারিং, আমাদের ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল ট্রেনিংগুলো আমরা ফোকাস করে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে, বাংলাদেশে গভর্নমেন্ট ওন এবং প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের সাথে কোলাবোরেট করে প্রফেশনালদেরকে সেই ট্রেনিংগুলো দেওয়ার ট্রাই করি, যাতে তারা রিয়েল লাইফে, জব লাইফে, ক্যারিয়ারে এসে সেই রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্সটা সেই ট্রেনিং থেকেই তারা পেয়ে যায়। আপনারা কি হচ্ছে এই যে চাকরি প্রার্থীরা তো যখন আপনাদের কাছে ইন্টারভিউ দেয়, আপনারা যখন বিভিন্ন পরীক্ষাও নেন, সেখানে গ্যাপ আসলে কোন জায়গাটাই আপনারা তাদের দেখেন, ছোট্ট করে যদি বলতেন। আমরা গ্যাপটা মূলত দেখি যে কমিউনিকেশনে একটা বড় একটা গ্যাপ থাকে অনেক ক্ষেত্রেই। আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে থিওরিটিক্যাল নলেজটা অনেক ভালো থাকে অনেকের, কিন্তু সেই থিওরিটিটাকে আপনার রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে তাদের একটা সমস্যা ফিল করি আমরা। আরেকটা হচ্ছে কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড, যেই ইন্টারন্যাশনাল যে কোড অ্যান্ড স্ট্যান্ডার্ডগুলো থাকে, এগুলোর সাথেই অনেকেই পরিচিত থাকেন না। এই জিনিসগুলো যদি থাকে তাহলে এই জিনিসটা খুব হেল্পফুল হয় চাকরির ক্ষেত্রে। আমরা দেখি যে আমাদের দেশে প্রার্থীরা যখন গ্রাজুয়েশন করছে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছে, সেখানে তার একাডেমিক পড়াশোনার সঙ্গে তার চাকরির পড়াশোনার মিল থাকে না। আবার সে চাকরির পড়াশোনাটাও যখন করে, গদবাঁধা একটা সিলেবাস মুখস্থ করে চাকরির পরীক্ষায় সেটা ঢেলে দিচ্ছে, কিন্তু সেটা কি আসলে কর্মক্ষেত্রে আদৌ তার উপকারে আসছে? বা সেই যে প্রস্তুতিটা নিচ্ছে, এই প্রস্তুতিটা কি তার যখন সে চাকরিটা শুরু করছে তখন কি সেটা তার কাজে লাগছে? ওইভাবে ডিরেক্টলি আমার মনে হয় না কাজে লাগে, কিন্তু জিনিসটা হচ্ছে যে কোনো নলেজই এটা একটা নলেজ, এটা যে কোনো না কোনোভাবেই তাকে হেল্প করে। এই জন্য আমার মনে হয় এটা ঠিক আছে, কিন্তু প্রফেশনাল লাইফে যখন কম্পিটিটিভ একটা প্রফেশনাল লাইফে যাবে তখন পার্টিকুলার সাবজেক্টিভ নলেজটা ভেরি ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আমরা যখন ইন্টারভিউতে আমরা যখন কাজ করি, ইন্টারভিউ নেই, তখন আমরা ক্যাজুয়ালি আলাপ করার ট্রাই করি। ক্যাজুয়ালি ইন্টারভিউটা নট কোনো সাবজেক্টের উপর পরীক্ষা নিচ্ছি এরকম হয় না। শুধুমাত্র যারা প্রফেশনাল, যারা টেকনিক্যালি কোনো একটা সাবজেক্টের জন্য, কোনো একটা পজিশনের জন্য যারা অ্যাপ্লাই করেন, তাদের ক্ষেত্রে ওই পার্টিকুলার সাবজেক্টে তার বেসিকটা আছে কিনা সেটা একটু চেক করা হয়। আর এমনি বেসিক্যালি আমরা জেনারেল কথাবার্তা বলি, তার ওই শেখার আগ্রহটা আছে কিনা, লিডারশিপ স্কিলটা আছে কিনা। লিডারশিপ বলতে আমরা যেটা বুঝি যে লিডারশিপের ক্ষেত্রে তার পার্টিকুলার যে তাকে লিডার হয়ে যেতে হবে, নট নেসেসারিলি দ্যাট তার নিজের যে জবটা, টিমের মধ্যে ছোট্ট একটা কাজও যদি তার থাকে, সেই কাজটাকে সে নিজে ওন করে, লেটার লিখতে হবে, লেটারটাও যাতে এমনভাবে সে লিখে, এটা ভিতরে ঢুকে এমনভাবে যাতে লিখে, এটা ভেরি মিনিমাম রিভিউ যাতে আপনি সফট স্কিলসের কথা বলছেন, মানে সফট স্কিলটা তো খুব বেশি জরুরি। আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে মানে সে ডিপার্টমেন্টে ভালো, রেজাল্ট ভালো, সবই ভালো, কিন্তু দেখা যায় যে সফট স্কিলের ক্ষেত্রে তার গ্যাপ থাকছে, সেক্ষেত্রে কিন্তু চাকরির বাজারেও সে পিছিয়ে যাচ্ছে, তাই তো? জি জি জি। আচ্ছা, মানে আরেকটা বিষয় একটু বলবেন যে সেটি হচ্ছে যে আমরা
দেখছি বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের, এই শিক্ষা ব্যবস্থার সাথে বর্তমান যে চাকরির বাজার, সেই চাকরির বাজারের কতটা মিল আছে অথবা কতটা গ্যাপ আছে। আমরা দেখি যে আমাদের দেশে অসংখ্য গ্রাজুয়েট, প্রতি বছর লাখ লাখ গ্রাজুয়েট বের হচ্ছে, কিন্তু লাখ লাখ গ্রাজুয়েট যেমন বের হচ্ছে, সেটি কিন্তু শুধু গ্রাজুয়েটই বের হচ্ছে না, বরং আমরা বলতে পারি যে বেকার বের হচ্ছে, মানে অযোগ্য বেকারও কিন্তু বের হচ্ছে। কারণ আপনারাই বলছেন যে চাকরির পরীক্ষা যখন আপনারা নেন, তখন কিন্তু যোগ্য প্রার্থী আপনাদের পাওয়া অনেক সময় মুশকিল হয়ে যায়, তাই তো? তো এইখানে আপনি গ্যাপটাকে কিভাবে দেখেন, যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এটার সঙ্গে চাকরির বাজারের কোথায় গ্যাপ, এবং এটাকে লিঙ্ক আপ কিভাবে করানো যায় বলে আপনি মনে করেন? এইখান থেকে লিঙ্ক আপটা হচ্ছে আমরা আমাদের কোম্পানি থেকেও আমরা ট্রাই করি যে আমরা যাতে ভালো ক্যান্ডিডেট আমাদের কাছে আসুক, এটা চাই। সেই ক্ষেত্রে আমাদের যেই ট্রেনিং, যেই প্রফেশনাল ট্রেনিংয়ের যেই আমাদের ব্যবস্থাগুলো আছে, এইগুলোতে এঙ্গেজ হলে এটা একটা দিক। আরেকটা হচ্ছে আমাদের বিভিন্ন ফোরামে আমরা এটা নিয়ে আলোচনাও করি যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিসগুলো আছে, এই ইউনিভার্সিটিগুলোতে এডুকেশনটাকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের সাথে মোর ইন্টিগ্রেশনটা থাকা উচিত তাদের। এটা যদি থাকে, তাহলে একজন গ্র্যাজুয়েট, তার চাকরির জন্য আলাদা প্রিপারেশনের কিছু নাই। এটা তার যেই পড়ালেখা, যে 4 বছরের গ্র্যাজুয়েশন লাইফ, এই লাইফটা তার পড়ালেখার পাশাপাশি এটা কন্টিনিউ চলবে। ওকে, আমরা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন, তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/এখন tv। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন tv।